মালিকের না শুকরিয়া আদায় করি, না না আমার দ্বারা সম্ভব হবে না। আমার মালিক আমার এত দিছে, আমি এমন মুনাফিকি করতে পারি না। আল্লাহর না শুকরিয়া আদায় আমি না করে কেমনে থাকবো? না আজকের থেকে আরো বেশি করে করব। এবার লোকটা আলহামদুলিল্লাহ বলতে বলতে চলে গেছে। ওই লোকের সম্পদ খালি বাড়তে আছে, বাড়তে আছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি, যার হাতও নাই, যার পাও নাই, ওই ব্যক্তি কয় মুসা পয়গম্বর, হাঁটতেও পারি না, বসতেও পারি না, যেখানে শোয়া অবস্থায় দেখছিলেন আমি সেখানে আছি। বলেন না আমার মালিক যে আমারে বানাইছে কোনো কাজে লাগবো নি, আমি আমারে কেন বানাইলো, কোন কারণে বানাইলো সেটাই তো বুঝতেছি না। আমারে কোন কামের জন্য কি বানাইছে? মুসা নবী কয় আল্লাহ তোমার ব্যাপারে বলছে, জাহান্নামের ভিতরে একটা ছোট্ট গর্ত আছে তোমার সাইজের সমান, এই গর্তটা তোমার দিয়ে আল্লাহ খাইটা দিব। কথা কি বুঝতেছেন? জাহান্নামে একটা গর্ত আছে, আল্লাহ বলে গর্তটা তোমার দিয়ে বরাত করবো, এই কারণে তোমার বানাইছে। আমি লিখিতা করলাম, গালি শুরু করে দিলাম, বলে আর খাইয়া হাম পাইছে না। ওই লোকটা শরীরে যতটুক শক্তি ছিল একটা লাভ দিয়া বলে মুসা পয়গম্বর, আমি আজকে বুঝতে পারলাম আমার মালিক বেহুদা আমারে বানায় নাই, অনর্থক বানায় নাই। আমার মালিক আমার একটা কাজের জন্য বানাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কোনো কষ্ট নাই, মনে কোনো কষ্ট নাই। আমি বুঝতে পারছি আমার মালিক অনর্থক বানায় নাই গো, আমার মালিক আমার কাজের জন্য বানাইছে, কাজের জন্য বানাইছে। এত খুশি, এত খুশি। আল্লাহ তার খুশি আর শুকরিয়া আদায় দেখে তারে পূর্ণাঙ্গ সুস্থ বানায়া দিছে। চিৎকার দিয়া করুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মালিকের এত মায়া, মালিকের এত মায়া, মালিকের খুশি, মালিকের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ লোকটারে পূর্ণাঙ্গ সুস্থ দান করছে। লোকটা পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেছে। এবার মুসা নবী চলে গেল। এই ঘটনার থেকে আমরা যেটা বুঝাইতে চাচ্ছি, যেটা শিকার কথা, এটা হলো আল্লাহ কাউরে গরিব বানায় সেখান থেকে তার পরীক্ষা নেয়, কাউরে ধনী বানায় সেখান থেকেও পরীক্ষা নেয়, কাউরে অসুস্থ বানায় সেখান থেকেও পরীক্ষা নেয়। কিয়ামতের ময়দানে আপনি যখন বলবেন আল্লাহ আমি গরিব ছিলাম, বহু গরিব ওয়ালারে আল্লাহ দাঁড় করায় বলবো তার থেকে কি বেশি গরিব ছিলে? আবু বকর সিদ্দিকরাও দাঁড় করাইতে পারে, তুমি কি তার থেকে বেশি গরিব ছিলা? কেউ যদি কয় মালিক আমি তো ধনী ছিলাম, ধনী ছিলাম, ধনী ছিলাম, এত ধনী, টাকার অভাব নাই, আল্লাহ বাংলাদেশে বাড়ি করতে করতে টাকা ফুরায় না, আমি টাকা দিয়া বেগম পাড়ায়ও বাড়ি করছি, আল্লাহ আমি দেশের সব লুটটা নিয়ে এত বড় লোক হইছি, টাকা খাইব কে? আমি গুলশানে বাড়ি বানাইলাম, আমি ঢাকাতে বাড়ি বানাইলাম, বেগম পাড়ায় বাড়ি বানাইলাম, এরপরও টাকা শেষ হয় না, এখন করণীয় কি? আল্লাহ কয় বান্দা বেশি টাকা হইছে কহ, অতিরিক্ত টাকার কারণে আপনার গোলামি করতে পারি নাই, অতিরিক্ত সম্পদের কারণে আপনার নাম স্মরণ রাখতে আমার মনে নাই। কথা বুঝতেছে? আল্লাহ ডাক দিয়া বলবেন এ সুলাইমান পয়গম্বর, ওই সুলাইমান নবীরে দাঁড় করাইব। পৃথিবীর সব বড় লোকরে, যত বড় বড় লোক ডোনাল্ড ট্রাম্প হোক, সবগুলার এক জায়গায় দাঁড় করায় বলবো আমার সুলাইমানের চেয়েও বেশি তোদের সম্পদ ছিল। সুবহানাল্লাহ। ধনী হইলে দোষের কিছু নাই, এটা মাথায় রাখবেন। টাকা হইলেই যে আপনি ইসলাম থেকে সরে যাবেন বিষয়টা এমন না। টাকাওয়ালারাও অনেক টাকাওয়ালা আছে, আপনি আমার থেকে বেশি ইবাদত করে। অনেক টাকাওয়ালা আছে তাদের তাহাজ্জুদ মিস হয় না। অনেক টাকাওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজের পরে আবার ওভার টাইমও করে। টাকার অভাব নাই। আমার জীবনে বহু বড় লোক দেখছি, টাকার অভাব নাই, দিনদারিরও কোনো কমতি নাই। এমন লোক আছে না নাই? আল্লাহ কয় টাকার জন্য, সম্পদের জন্য যদি আমারে মনে না রাখতে পারো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ দাঁড় করাইব। তো জানোস নি সুলাইমান নবীকে? আমি আল্লাহ সুলাইমান নবীরে
এত বড় রাজত্ব দিছি গো, আজকে প্রধানমন্ত্রী বাংলাদেশের হতে পারে, আমেরিকার হতে পারে, চীন জাপানের হতে পারে, একটা দেশের হয়তো আপনি দায়িত্বে আছেন। আর সুলাইমান নবীর আল্লাহ আসমানের নিচে যত জায়গা আছে, জমিনের উপরে যত জায়গা আছে, সব জাহানের জন্য বাদশা বানাইছে। এমনকি দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত বড় বাদশাহী আল্লাহ আগেও কাউরে দেয় নাই, কিয়ামত পর্যন্ত কাউরে দিবে না। ওনার নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ ছিল প্রায় 300। আপনারা কি তা স্বাভাবিক মনে করতেছো না? আপনারা নীরবতা বুঝা যায় এরকম 200-300 আপনার এলাকার কেউ করছে না? আওয়াজে বুঝা যায় যদি কোনো ব্যাপার না, আমাদের এলাকাতে এরকম করছে, এরকম লোক আছে আপনার এলাকা? আপনারা এত নীরবে। বউ কয়জন? 300 বউ ছিল, 700 বান্দি ছিল। আমার কথা কি বুঝতে যায়? বউ কয়জন? এক বউয়ের সাথে যদি আজকে দেখা করে, আবার সবগুলারে গুইরাইডার কাছে আসতে 1 বছর লাগবে, কথা হয় না? সুলাইমান নবীর আল্লাহ 300 বউই দিছে, বান্দি দিছে 700। সুলাইমান নবীর আল্লাহ একটা বিমান দিছিল, যেই বিমান আজ পর্যন্ত পৃথিবীর এত উন্নত যুগে আর বানাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। পৃথিবীতে এত বড় বিমান তো দূরের কথা, এখন পর্যন্ত উন্নত দেশে 20,000 যাত্রী ধরে আজ পর্যন্ত সেই বিমানেই বানাইতে পারে নাই, এখনো পারে নাই। মাত্র 20,000 যাত্রী ধরে এমন বিমান পৃথিবীতে আজ পর্যন্ত বানাইতে পারে নাই। আর সুলাইমান নবীর আল্লাহ যে সময় বিমান দিছে, ওটার মধ্যে 1 লক্ষ যাত্রী নিত, 1 লক্ষ। আপনারা কি সুবহানাল্লাহ বাড়ি গিয়ে করার সিদ্ধান্ত নিতে হইতে তো পারে, কেন সুবহানাল্লাহ জুড়ে করে জুতো আপনার দাম বাইরে থাকা, এরকম সিদ্ধান্ত থাকলে এটা ভুল।